নমস্কার। আজ এই মহাষষ্ঠীর সন্ধ্যায় আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সতী নাটক গেরো। রচনা বনানী মুখোপাধ্যায়, অভিনয়ে শ্রীপর্ণা মল্লিক, কুন্তল পাল, নির্দেশনা শুভাশিস দে। শুরু হচ্ছে আজকের সতী নাটক গেরো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকঠাক পৌঁছে গেছো তো? ওকে ওকে ওকে, না 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 না, আমার জন্য ভাবতে হবে না, আমি ঠিক আছি। আরে ধুর, হাঁটতেই পারছি না তো বেরোবো কি করে? হ্যাঁ 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 হ্যাঁ, এসে গেছে এসে গেছে, ওই মনে হয় চা করছে। কে এটা? আগে তো কোনোদিন দেখিনি। কি কার মাসি? চম্পার? সেটা আবার কে? ও, তোমার ওই রাঙামাসির বাড়ির মেয়েটা, তার মাসি? ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আরে ধের বলছি বেরোবো না তো কানের করে ঘ্যান 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 ঘ্যান। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, রাখছি, বাই। দাদা বাবু, এই নেন চা। খুব দেরি হইয়া গেল নাকি দাদা বাবু? না না, ঠিক আছে, থ্যাংক ইউ। আমার সাথে ইংরেজি কইয়েন না, আমি ওটা বুঝি না। ও, থ্যাংক ইউ মানে ধন্যবাদ। কিন্তু ধন্যবাদ কইলেন কেন? আমি তো ধন্যবাদের কিছু করি নাই। এই যে চা এনে দিলে তাই জন্য। এইটা তো আমার কর্তব্য, তাই না? আপনারে দেখা, ঠিক সময় খাইতে দেয়া, এই সবই তো ওই কর্তব্যের ভিতরেই পড়ে। তা চাটা ঠিক আছে তো? আমি তো জানি না আপনি কেমন চা খান, লিকার চা না দুধ দিয়া? আপনার কি সুগার আছে? তাইলে তো চিনিও বা। না না, ঠিক আছে ঠিক আছে, তুমি এখন একটা কাজ করো, আমি একটু ওই লেখালেখি করি, হ্যাঁ, ওটাই আবার আমার কাজ। জানি জানি, আপনি একজন লেখক। অফিস টফিসের তো কোনো পালাই নাই, খালি বাড়িতে বইসা বইসা লেখেন, তাই তো? কিন্তু এখন তো আপনার পায়ে ব্যথা, এখন লেখবার তো দরকার নাই। এই ব্যথাটা আগে সাইরা যাও, তারপর আবার লেখবেন। পায়ে ব্যথা তো কি হয়েছে, লিখবো তো হাত দিয়ে। সে কি, হাতের সাথে পাওয়ের একটা সংযোগ আছে না? সর্বনাশ, সাত সকালে কার পাল্লায় পড়লাম রে। আপনি কি কিছু কইলেন? না 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 বাবু, না না না, কিছু বলিনি কিছু বলিনি। কি জানি, আমার যে মনে হইল আপনি বিড়ি বিড়ি কইরা কিছু কইলেন। এইটা তো আবার বড়ই চিন্তার ব্যাপার। আমার কিসের চিন্তা? উফ, এ তো মোটে থামতে চায় না, ওয়ান আফটার আনাদার ওয়ান আফটার আনাদার, লাইন শালা কথা দিয়ে বেরিয়েই আসছে, কি মুশকিল। চিন্তার ব্যাপার হইল, আমার একটা জামাই বাবু ছিল, তো সে সবক্ষণ নিজের মনে কথা কইতো। কি কইতো সেইটা কোনোদিন শুনি নাই। একদিন মনে হইল যাইতো, জামাই বাবুর পিছনে গিয়া খাড়াইয়া শুনি কি কথা কয়। ওরে আমার পোড়া কপাল, কি শুনলাম কোন তো? আরে আমি জানবো কি করে, আমি কি ছিলাম সেখানে? বিরক্ত হইয়েন না দাদা বাবু, বিরক্ত হইয়েন না, কারণ ব্যতীত বিরক্ত হওয়া উচিত না, বুঝলেন? ও হ্যাঁ, যা কইতেছিলাম, জামাই বাবুর পিছনে খাড়াইয়া শুনি উনি কয়, পদ্ম, আমি তোমারে খুব ভালোবাসি, তোমারে সারা আমি বাঁচুম না। পদ্মটা আবার কে? কাইছে আপনি পদ্ম রে চেনেন না? আরে আমি তো পদ্ম। তা আমি জানবো কি করে? আমি তো আজকেই তোমার প্রথম দেখলাম নাকি? তাই নাকি?
আগে দেখেন নাই খাইছে রে। আমি কিন্তু আপনার একদিন সুপি সুপি আইসে দেখা গেছি। কেন চুপি চুপি কেন? ও মা, আমার বউ দিদিরে কইছিল না উনি তো এখন লিখতাছে, তাই সুপি সুপি দেখা আয়, ডিস্টার্ব করণের দরকার নাই। গুড, আমিও তাই বলছি। আমি এখন লিখবো তো, তাই কেউ কথা বললে আমার একদম ভালো লাগে না। সে তো সত্য কথা দাদা বাবু, কাজের টাইমে ডিস্টার্ব করা উচিত লয়। বাহ, তুমি তো বেশ বুদ্ধিমতী দেখছি। ঠিকই কয়েছেন, সকলে এই কথাই কয়, আমি খুবই বিচক্ষণ। তাহলে এবার একটু বিচক্ষণতা দেখাও তো। তুমি এখন যাও যাও ভেতরে যাও, রান্না টান্না করো, আমি আমার একটু লেখালেখা কাজ করি। ওকে, যাও ভেতরে যাও। রান্না তো বউ দিদি সাইরাই গেছেন, আমি শুধু টাইট করুন। আচ্ছা, আপনি কেমন ভাই পছন্দ করেন? জুড়া জুড়া না গলা গলা? একটা সিটি জুড়া, দুটো সিটি গলা, কোনো চিন্তা করেন না। কিন্তু এবার তো চিন্তা করতে হচ্ছে। আচ্ছা, তোমার একটা কথা বলি, শোনো। একটা কেন, আপনি 10টা কথা কোন। না, আমি একটাই কথা বলবো, মন দিয়ে শোনো। আমি বেশি কথা বলি না, বলতে ভালোবাসি না, শুনতেও ভালোবাসি না। বেশি কথা বললে আমার মাথার যন্ত্রণা হয়, শুনলেও মাথার যন্ত্রণা হয়। তবে তো মহা চিন্তার কথা, কথা কইলে মাথার যন্ত্রণা, শুনলেও। আপনার কি চক্ষুতে কোনো সমস্যা আছে? চক্ষুতে সমস্যা থাকলেও তো মাথার যন্ত্রণা হয়। টিভিতে তো ডাক্তার বাবুরা তাই কয়। না, আমার চক্ষুতে কোনো সমস্যা নেই। এত জলদি জলদি উত্তর দিলে চলবো না, চিন্তা কইরা উত্তর দেন। মাথা বইলা কথা, আপনি কি কম দেখেন দাদা বাবু? মাথা ঘুরায়, হজম হয়। কি হজম? মানে কার হজম? আপনার হজম, আবার কার? আমার তো এইসবের কোনো প্রবলেম নাই। খাবার পর একটা বড় কইরা ভিউ, বাস আপনার হয় ভিউ। সেটা আবার কি? কি সব বলছো? আরে বাবা, ঢেক ঢেক হয়। সেটা কি? বাবা, এত দূর দিয়া কথা কোন কেন? আমি জিজ্ঞাইছি আপনি কি খাবার পরে ঢেক ওঠে, মানে খাবার পরে ওই হেউ হয়? কি জানো কোন আপনারা? হ্যাঁ, ঢেকুর ঢেকুর। তা ঢেক ঢেক করে মরছো কেন? আমি জানি না ওসব ঢেক ঢেক হয় কিনা, আমি ওসব জানি না। না, আপনি তো মাথার অবস্থা খুবই জটিল। ঢেক ওঠে কিনা তাই মনে করতে পারছেন না। আচ্ছা, আপনি টিভি দেখেন না? হ্যাঁ দেখি, কেন? এখন লাল কাপড় পরা দাড়ি গোপওয়ালা সাধুরে দেখতেছে, হ্যাঁ দেখি। কত রকমের কোর্স দেখায়। এদিক বাজি খায়, আবার তক্ষুনি মাথাটা মাটিতে ঠেকাইয়া পা দুখান করে উঠাইয়া দেয়। এক নাক দিয়ে লিসাস লয় আর এক নাক দিয়ে লিসাস ছাড়ে। সর্বনাশ। টিভির ভিতর কত মানুষ ওর সাথে কসরত করে, বুড়ো বুড়ি, মোটা রোগা, সব। আপনিও করবেন, দেখবেন সব যন্ত্রণা সাইরা যাইব। হয়ে গেল। দাদা বাবু, আমি কি আপনারে দেখাইয়া দিব পা দুখান কি কইরা উপরে উঠায়? দেখবেন? না না, কোনো কিচ্ছু দেখা দরকার নেই। এই তুমি যাও তো, এই তুমি যাও, যাও যাও যাও, শিগগিরই যাও এখান থেকে, যাও। এতবার যাও যাও কইতেছেন কেন? আমি তো আর কানে কম শুনি না। আর আপনি যাও কইলেই তো আর আমি চইলা যাইব না। বউ দিদি আমারে কইয়া গেছে আপনার যত্ন করতে। কইছে, পদ্ম দাদা বাবুরে একা চাইল না, সর্ব সময় হাত ধইর। বাথরুম যাইবার সময় অবশ্যই সাথে যাইবা। খবরদার, খবরদার বলছি, আর একটাও কথা বলবে না।
তুমি কে হে? আমার গার্জেন এসেছো? আমার হাত ধরে বাথরুমে নিয়ে যাবে? বাথরুম? সর্বনাশের আর কি বাকি রইলো? উফ, খাইছে রে, ইনার তো দেখে খুবই মাথা গরম হয়েছে। দাদা বাবু, ও দাদা বাবু, হয়ে গেল। আপনারে কি একটু চিনির জল দিমো, লেবু দিয়া? আসলে আমাগো পেটের সাথে মাথার সাথে একটা সংযোগ আছে না, আসলে আমাদের শরীরের সব অংশের সাথে সব অংশের একটা যোগাযোগ আছে না, একটা খারাপ হইলে আর একটা খারাপ হইব, বোঝো। বুঝছেন তো? ওই লাল কাপড় পরা সাধুটা তো সেই কথাই কয়। খাইবেন দাদা বাবু চিনির জল? উফ, এই মক্কেল তো আমার পাগল করে ছাড়বে। আচ্ছা, কার খুব করে পড়া গেল বলুন তো? সালা বাপের বাড়ি যাওয়ার সময় পেলে নাকি নেই। সালা ফুল পিসির নাচ জামাইকে আজকেই দেখতে যেতে হবে। তাহলে আমার পায়ের ব্যথা সারা অব্দি অপেক্ষা করতে পারলে না গো। নাচ জামাই না গোষ্ঠীর পিন্ডি, আর এদিকেই জ্ঞানদানন্দনী ততক্ষণ আমার তফা রফা করে ফেলবে। তখন থেকে বলছি যাও যাও, কিছুতেই বলা যাচ্ছে না। মতলব কি কে জানে? দাদা বাবু, ও দাদা বাবু, কি হলো আবার? বাথরুম যাইবেন? কেন বাথরুম যাব কেন? কেন যাইবেন সেটা তো আপনেই জানেন। আপনের শরীর বড় হইব কি ছোট হইব সেটা তো আপনিই বুঝবেন, ঠিক কিনা? আমি শুধু হাতটা ধইরা থাকুন। শাট আপ, শাট আপ। অনেক হয়েছে, অনেক হয়েছে, এবার তুমি যাও তো। আর পারছি না। দেখো চম্পাবতী, চম্পাবতী আবার কে? খাইছে রে, এত দেখি কিছুই মনে রাখতে পারে না। দাদা বাবু, দাদা বাবু, রাইগেন না, শান্ত হইয়া শোনেন। আমি চম্পাবতী না, পদ্মাবতী, চম্পার মাসি। তা এখানে কেন? চম্পাবতী না পদ্মাবতী? তো জয়দেবের কাছে যাও না, আমাকে জ্বালাচ্ছ কেন? আরে আপনি পুরো চিনলেন কি কইরা? জয়দেব তো ছিল আমাদের গ্রামে। চাষালা, এ তো দেখছি সত্যিকারের জয়দেব আছে। কি গেরো রে! ও মা, আইছে তো। ওর আসল নাম হলো জয়দেব, কিন্তু সবাই ওকে ডাকতো দেবদাস। আর দাউর নাম তো তাই দেবু। ছোট টিকায় ও আমার বন্ধু ছিল, আর বড় হইয়া তো আরো ভালোবাসা হইল, কিন্তু বিয়া হইল না। ও তাই, সেই জন্যই দেবদাস। তা তুমি কি পার্বতী নাকি? ও মা, আপনি এটাও জানেন? আমার দাউর নাম তো পার্বতী, দেবুদা তো পার্বতী বাহ, ডাকতো। বাবা। শিশুকাল থাইকা বন্ধু ছিল তো। বাবা, শিশুকাল থেকে বন্ধু ছিল। জয়দেবের ক্ষমতা আছে বলতে হবে, তা না হলে এতকাল ধরে তোমার সাথে বন্ধুত্ব করেও সে ঠিক আছে? নাই, ঠিক নাই গো দাদা বাবু, স্বাভাবিক। মাথাটা একটু গোলমাল মতো হইছে। সে তো হবেই, যা একখানা গার্লফ্রেন্ড। আপনি কি কিছু কইলেন? না না না, কিচ্ছু বলিনি, কিচ্ছু বলিনি। তুমি ভেতরে যাও, ভেতরে যাও, আমি একটু বিশ্রাম নেব। কেন বিশ্রাম নেবেন কেন? কোনো তো পরিশ্রমই করিলেন না, বিশ্রাম কেন? আমার ইচ্ছা, আমি রেস্ট নেব, যা ইচ্ছা তাই করব। দয়া করে আমার কানের সামনে ঘ্যান ঘ্যান করো না তো। একটা কথা ছাই বুঝতে পারি না কোথা থেকে পাগল ছাগল ছুটেছে। শোনো, আমার তেমন কোনো পায়ের ব্যথা হয়নি যে আমার লোকের দরকার হবে। হইব হইব, দরকার হইব। এই একদম মুখে মুখে কথা বলবে না। তুমি যাবে, তোমাকে আমার দরকার নেই। নাই মানে কি? হ্যাঁ, নাই মানে কি? বউ দিদি আমারে কত আনন্দ কইরা রাইখা গেছে, আর উনি কোন চইলা যাও। আপনি রাখতেছেন আমাকে? আরে এ তো রীতিমতো ঝগড়া করছে। শোনো, আমি কিন্তু এমনিতে ঠান্ডা মানুষ, কিন্তু যদি মাথা গরম হয়ে যায়। কি কি হয়ে গেলে কি হবে? আমার মাথা গরম হইতে পারে, আপনি সেটাও জানেন না। আর আমার যদি মাথা গরম হয় তাইলে কিন্তু আপনের বাপনের কোনো উপায় নাই। তার মানে
মানে কিছুই নাই, আমার মাথা গরম হইলে আমি চিৎকার করি, জিনিসপত্র ভাঙি, খাবারের তালা উল্টাইয়া দিই। একজনের বাড়িতে তো টিভিও ভাঙিয়া দিয়েছিলাম। কি সর্বনাশ! এই জন্যই তো আমার কেউ রাখে না। বলা তো যায় না কখন মাথা গরম হইব। বৌদিদিরে কইছিলাম আমার রাখেন না, কিন্তু বৌদিদি কইল দাদা বাবু ঠান্ডা লোক, কিছু কইব না। তাই তো আমি আইছি। কি কেলেঙ্কারি, কোন পাগলের পাল্লায় পড়লাম রে আমি! ও মা গো, আপনি তো দেখি সবই জানেন। ঠিকই কইছেন, আমি পাগল, তবে পুরা না, অর্ধেক। মাথা গরম হইলে পাগল, নইলে না। ওরে বাবা রে! ভয়ের কিছু নাই দাদা বাবু, শুধু জোর করে কথা কইয়েন না, ওইটাই আমার মাথা গরম হয়, আর তাতেই পাগলামি। এর ভিতরে আপনি কিন্তু 2-3 বার জোরে কথা কইছেন। নতুন বউ বলিয়া সাইরা দিছি, অন্যরে সারি না। দেবুদা আমার সাথে কথা শোনেনি বলে এমন স্বর কইরাছিলাম যে 2খান দাঁত কইরা গেছিল। হে ভগবান বাঁচাও, হে ভগবান! চিকন সুরে কথা কোন কেন? ভয় পাইবেন না, আমি তো আপনারে মারি ধরি নাই, খালি কইছি আমি পাগল, পুরা না, অর্ধেক। বাবা গো! চলেন, বেলা হইল, স্নান করুনের টাইম হয়েছে, চলেন। দাদা বাবু, কি হলো, কথা কোন না কেন? ঘুমাইলেন নাকি? যা, একটু দেখি ঘুমাইয়া পড়েছে। তাইলে একটু ঘুমা, তার পর বাথরুম লইয়া যামু। আমি বরং একটুখানি পায়ে হাত বইলা দিই। না না, বাথরুম যাবো, আমি বাথরুম যাবো। ও মা, এই তো ঘুম ভাঙ্গা গেছে গো। কি লক্ষ্মী, কি লক্ষ্মী। ধরেন, হাত ধরেন। না না, হ্যাঁ, চলেন। স্নান কইরা ভাত খাইয়া তারপর ঘুমাইবেন। যান, বাথরুম যান, ঠিক আছে? দরজা বন্ধ করবেন না, আমি বাইরে বসে আছি, আপনি স্নান করেন। না। আমি চক্ষু না। দোকান বন্ধ করে আছি। না 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 কি না? না, দরজা খোলা রাখবো। হে ভগবান, কি সর্বনাশ করলে আমার! সালা ফুল পিসির জামাই, তুই আর আসবার টাইম পেলি না? ও বাবা গো, ওই তো গেট খোলা বসে আছে। আমি কি একটু হেল্প হেল্প বলে চিৎকার করবো? না 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 না, বড্ড লোক জড়ো হয়ে যাবে। ওরে বাবা রে, কি রে, সহ্য হচ্ছে না বাবা গো। স্নান করেন, জলের আওয়াজ পাইছি না কেন? ওরে দাদা বাবা। বাবু, ও দাদা বাবু। হ্যাঁ, এইবার শুনতে পাইতাছি। লক্ষ্মী ছেলে, এবার স্নান করেন। আপনি কি একটু গান শুনবেন দাদা বাবু? গামু? না 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 কি কইতেছেন? না গামু? না, আচ্ছা, আমি জোরে জোরে গাইতেছি, আপনি শোনেন আর স্নান করেন। ও আমার দরদি, আগে চাইলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। দাদা বাবু, ভয় করেন না, আমি ভগবান, বসে আছি। বাঁচাও ভগবান। আপনি স্নান করেন। ভগবান বাঁচাও। ভগবান। জানিলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ভগবান সত্যনারায়ণ, নমস্কার।